আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসরা তরপা। নতুন আরও একটি পর্বে আপনাদেরকে আমন্ত্রণ। আজকে তৈরি করে দেখাবো বড় হাঁড়ি পিঠা কিংবা বড় কলস পিঠা। টাঙ্গাইল ভাষাতে এই পিঠাকে বড় কলস পিঠা বলে থাকে। তো বড় কলস পিঠার রেসিপিটা সম্পূর্ণ আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবেন। তো এখন চলে যাচ্ছে মূল রান্নাতে। এখানে একটি বড় সারা নিয়ে নিয়েছে, আর এই সারাতে দিয়ে দিল কিছু পরিমাণ আতপ চাল। এই আতপ চালটা আগে থেকে মাখিয়ে নিয়েছিল, আর সে আতপ চালটা এখানে দিয়ে দিল। আর দিয়ে দিল কিছু পরিমাণ গুড়, খেজুরের গুড়, আর তার উপর দিয়ে দেওয়া হলো নারিকেল। এই নারিকেলটা কিন্তু কুড়ে নেওয়া নারিকেল না, এই নারিকেলটা বেটে নেওয়া নারিকেল। তো এই নারিকেলটা দেওয়ার পরে পিঠার উপর দিয়ে আরও কিছু পরিমাণ চালের গুঁড়া দিয়ে দেওয়া হলো। আর এই পিঠাটা কিন্তু 2 লেয়ারে হয়ে থাকে, এজন্য আবারও কিছু পরিমাণ গুড় দিয়ে দিল। আর গুড়টা খুব ভালো করে একটু শাট করে নিল। আর গুড়টা যখন দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে তখন আবারও সেই বেটে রাখা নারিকেল কিছু পরিমাণ দিয়ে দিল। তো নারিকেলটা দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, তাই এখন উপর দিয়ে আবারও কিছু পরিমাণ চালের গুঁড়া দিয়ে দেওয়া হলো। এই পিঠার সাইজ কিন্তু অন্য পিঠার সাইজের থেকে অনেক বেশি বড় হয়ে থাকে, যার ফলে এই পিঠার নাম বড় হাঁড়ি পিঠা। তো পিঠাটার উপরে দিয়ে আবার আটাগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এখন এটা হাত দিয়ে চেপে চেপে সুন্দর একটা শেপ নেওয়া হলো। আর এখন এটি একটি পাতলা কাপড়ের সাহায্যে এই কলসের মুখে দিয়ে দেওয়া হলো। আর এই পিঠাটার কিন্তু বিশেষত্ব হলো কলসে ছাকা। এই পিঠাটা কলসের উপর ছাকা হয় বলে কিন্তু এই পিঠাকে কিন্তু বড় কলস পিঠা বলে থাকে। তো পিঠাটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন এই কাপড়টা সুন্দর করে গুছিয়ে নিয়ে আরও একটি বড় সারা দিয়ে ঢেকে দিবে। এজন্য কাপড়টা এখন খুব ভালো করে গুছিয়ে নিচ্ছেন। তো এখন কাপড়টা গুছিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে, তাই এখন একটি বড় সারা দিয়ে এটিকে ঢেকে দিল। আর এই পিঠাটা হতে কিন্তু নর্মালি পিঠা থেকে একটু বেশি সময় লাগে, 8 থেকে 10 মিনিট মতো সময় লেগে থাকে। তো একটি পিঠা বানানো কমপ্লিট হয়ে গেছে। দেখুন ভিউয়ার্স, বড় কলস পিঠা দেখতে কত সুন্দর লাগছে, আর ভেতরটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে দেখতে। গুড়টা অনেক বেশি দেওয়াতে এই পিঠার স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।